কুপতলা আদর্শপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মাওলানা মোহাম্মদ তোফাজ্জল হোসেন। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ তসলিম সরদার। প্রধান পৃষ্ঠপোষকতায় আলহাজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জননেতা জনাব অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব। আজকের এই মাহফিলের সম্মানিত সুধীজন, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত সুন্দর সুন্দর আলোচনা করে আপনাদের শোনালেন হাফেজ মোহাম্মদ আব্দুল কাদের, হাফেজ মাওলানা মোহাম্মদ মামুন রশিদ সহ সমস্ত আলেম ওলামাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, অনেকে জায়গা না পাওয়ার কারণে দাঁড়িয়েও আছেন। যিনারা বসে আছেন এবং দাঁড়িয়ে আছেন, আমরা সকলেই হলাম আল্লাহর বান্দা। জোরে বলেন, কার বান্দা? যেই বান্দা সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমরা এখনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারি নাই, তবে জান্নাতের বাগানে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। যখন বললাম কবুল করেছেন, সকলকে এক বাক্যে বলা লাগতো আমিন। জোরে বলেন কি? আপনারা কখনোই মনে করবেন না যে আপনি নিজের ইচ্ছায় এখানে আইছেন। আল্লাহ যদি না চাইতো এ ভালো জায়গায় আমরা আসতে পারতাম না। এ কথা আমার না, কথা আল্লাহর। আল্লাহ নিজেই বলেছেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এই কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা বলেন তো, কোরআন কারিমের মাহফিলে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ? যে আল্লাহ তাআলা আমার সামনে আপনাদেরকে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে অনেক বছর পরে এই জায়গায় এসে আপনাদের কাছে জানতে চাচ্ছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই কোরআন কারিমের মাহফিলে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা ভাগ্যগুণে এমন একজন আল্লাহ পেয়েছি যে আল্লাহ নিজেই বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ যদি ইচ্ছা করত আমাদেরকে মুসলমানের ঘরে না পাঠায়া হিন্দুদের ঘরেও পাঠাবার পারতেন। কি কোন পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ তাআলা রুহের জগতে আমাদের রুহগুলোকে এত পছন্দ করলেন যে দুনিয়ার জগতে আল্লাহর পছন্দনীয় ইসলামের ভিতরে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। ইসলাম কার পছন্দ? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত জীবন বিধান ধর্মের নাম কি? আর সেই ইসলামের মধ্যে আল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেছেন। এতে বোঝা যায় আল্লাহ আমাদের পক্ষে না বিপক্ষে? আমরা কার পক্ষে? এইটার ঠিক মতো বললেন না। আল্লাহ আমাদের পক্ষে হওয়ার কারণে বলেছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু।
ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে ইসলামটাই হচ্ছে একমাত্র পছন্দ, আর সেই পছন্দের কারণেই আমাদেরকে দুনিয়াতে মুসলমান হিসাবে কবুল করেছেন। এখানে আমরা কি বিশ্বাস করলাম? যে আল্লাহ আমাদের পক্ষে না বিপক্ষে? তো আল্লাহ যদি আমাদের পক্ষে হয়, আমরা কি আল্লাহর বিপক্ষে? এজন্য আমরাও কার পক্ষে? মাশাআল্লাহ। আমরা আল্লাহর দরবারে সবসময় শুকরগুজার করব যে আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্ব নবীর উম্মাত হিসাবে কবুল করেছেন। আপনারা বলেন তো, আমাদের নবী কি শুধু বিশ্ব নবী না বিশ্ব নেতা? আজকে বাংলাদেশে বহু মুসলমান আছে, তারা আমাদের নবীকে শুধু নবী হিসাবে বিশ্বাস করে, কিন্তু নেতা হিসাবে মানবার চায় না। আমাদের নবী শুধুই নবী? আমাদের নবী কিন্তু আমাদের নেতা, আমাদের আদর্শ। আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি সফলতা অর্জন করতে চাও, দুনিয়ার সমস্ত আদর্শকে বাদ দাও, কোনো মানুষের আদর্শ গ্রহণ না করে বিশ্বনবীর আদর্শ গ্রহণ করো। এ কথা কার? আজকে আমরা অনেকে অনেক সাধারণ মানুষের আদর্শ নিয়ে চলি, যে আমার নেতার আদর্শ, আমার অমুকের আদর্শ। এগুলো সমস্ত আদর্শ বাদ দিয়ে বিশ্বনবীকে আমাদের মডেল হিসাবে, আদর্শ হিসাবে গ্রহণ করলে আমরা সফলতা পাবো। এ কথা কার? আল্লাহর। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিলেন। খুব সংক্ষেপে করে বলতেছি, হুসাইন রাদিয়াল্লাহর নাম শুনছেন আপনারা? তিনি বসে আছেন। এমন সময় ইয়াজিদের কিছু লোক, কার লোক? ইয়াজিদের কিছু লোক এসে বলতেছে, হুসাইন, তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত, এমন একটা বংশ থেকে আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছে, তুমি খালি বসা থাকবে, তোমার কিছুই করা লাগবে না। কারণ তুমি তো সাধারণ ঘরের সন্তান না। তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত। খালি দরবার শরীফ দিয়ে বসে থাকবে, আর আমরা হাদিয়া নজরানা তোমাকে দিব, খালি বসে বসে খাবা। আপনারা বলেন তো, প্রস্তাবটা কেমন লাগলো? ভালো? বসে খাওয়া। সঙ্গে সঙ্গে হুসাইন রাদিয়াল্লাহু দাঁড়িয়ে গেলেন। বসা তো থাকলেন না, বরং তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বললেন, রে ইয়াজিদের চামচারা। কি বলতেছে? রে ইয়াজিদের চামচারা, তোমরা যদি আল্লাহর বান্দা হতে, তাহলে আমার নানাকে শুধু বিশ্ব নবী বলতে না, আমার নানা হলো বিশ্ব নেতা। তোমরা এক সাইড বলো, আর এক সাইড বাদ দাও কেন? আমার নানাকে বিশ্ব নবী বলো, তোমাকে নেতার নাম কি? হ্যাঁ, আজকে যারা আমরা বিশ্ব নবী বলি, আমাদের নেতাকে কথা কয় না। আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, ফজলে দেখেন নামাজ পড়ে না এক ওয়াক্ত, এইগুলা নেতা। এই নেতার পিছনে চামচা করার দিন শেষ। আগামীতে দেখবো বাংলার আকাশে আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? চামচাগিরি বাদ দেন তো, যা করছেন করছেন। হুসাইন রাদিয়াল্লাহু বললেন, আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা হলো বিশ্ব বীর। আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমাতুজ জোহরা। তোমরা একটা বলো, একটা বাদ দাও। বিশ্ব নবী বলো, বিশ্ব নেতা কেন বাদ দিলা? বিশ্ব আলেম বলো, বিশ্ব বীর কেন বাদ দিলা? খাতুনে জান্নাত বলো, কিন্তু জোহরা কেন বাদ দিলা? তার মানে তোমরা বাদ দাও মুসলমান। ধরে কোন কি দাও মুসলমান? আজকে আমাদের বাংলাদেশে বাদ দেওয়া মুসলমান আছে না নাই? নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। ভাগ্য গুণে আমরা এমন একজন নেতা নবীর উম্মত হয়েছি, যেই নবী জান্নাতের মধ্যে গিয়েও আমাদের কথা ভোলে না। সুবহানাল্লাহ মুখে আসলো না? এই মাসের নাম কি মাস?
আরবিতে কি মাস? এই মাসের চাঁদ উঠলে আল্লাহর নবী একটা দোয়া বেশি বেশি পড়তেন, আপনারা পড়েন? জানি না পড়বো কি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই রজব মাসের 1 তারিখে আল্লাহ তাআলা আমাদের নবীকে আরশে নিয়ে গেছিলেন, জোরে কান সুবহানাল্লাহ। এবং এক সময় নবীকে আল্লাহ তাআলা জান্নাত দেখারও তৌফিক দিলেন। জীবিত অবস্থায় জান্নাত দেখা একমাত্র আমাদের নবীর বেলায় সম্ভব হয়েছে, জোরে কান সুবহানাল্লাহ। আমাদের নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, ওই সময় নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল, নাম হলো জিবরাইল। ধরে বলেন নাম কি? ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ জান্নাতের শর্ত কি? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। খালিদিন শব্দের অর্থ হলো চিরস্থায়ী। একবার কেউ যদি জান্নাতে প্রবেশ করে, আল্লাহ তাকে চিরস্থায়ী ভাবে জান্নাত দিয়ে দেয়। আপনার এলাকায় সুবহানাল্লাহ কম কয় নাকি? সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতেন, আমি জান্নাতে ঢুকতামই না। আমি শুধু জান্নাত দেখার জন্য প্রবেশ করেছি। আমি নবী সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ সমস্ত উম্মতিনিকে জান্নাত দিয়ে দিবে। এখন চিন্তা করেন, যেই নবী জান্নাতের মধ্যে গিয়ে হামাকের কথা বলে না, আর এখনকার নেতারা সংসদ গেলি আর হামাকের কথা মনে থাকে না। কথা কন না কেন? আমরা বিশ্বনবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন যে কোরআন থেকে আমরা আলোচনা শুনব, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, ধোঁকা, গোজামিল, শতকরা 90% মুসলমানের দেশে মানুষের তৈরি সংবিধান চলতেছে। আপনারা বলেন তো, এই সংবিধানের মধ্যে সন্দেহ, ধোঁকা, গোজামিল? তাহলে এখন বলেন, যেই সংবিধানের মধ্যে সন্দেহ আছে, ধোঁকা আছে, গোজামিল আছে, সেই সংবিধান অনুযায়ী যদি মুসলমান চলে, মুসলমানের ঈমান আমলের মধ্যেও সন্দেহ থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা এমন একটা সংবিধান গ্রহণ করব যেই সংবিধানের মধ্যে কোনো সন্দেহ নাই, ধোঁকা নাই, গোজামিল নাই। মানুষের তৈরি সংবিধানকে বাদ দিয়ে আল্লাহর কোরআনের সংবিধান হিসেবে গ্রহণ করতে কারা কারা রাজি? 2 হাত তোলা, আমার আল্লাহকে দেখান। হাত নামান, হাত নামান। মাশাআল্লাহ। এই ঘরে ঘরে জ্বালানোর কথা তো ভুলেও আর কর না। ঘরে ঘরে জ্বালান আমরা বহুদিন করছি, কাম হয়নি। এবার জাগা মতো জ্বলান লাগবে। জোরে কোন কথা ঠিক? জাগা মতো, যেই জায়গা থেকে আলো সব জায়গায় সাপ্লাই হবে, আমাদের সেই জায়গা অন্ধকার থলে হবে? সেই জায়গার নামই হলো সংসদ। এখনকার স্লোগান হবে, আল কোরআনের আলো সংসদে জালো। আমরা আগামী 12 তারিখে ফেব্রুয়ারির, আমরা যারাই কোরআনের পক্ষে, সেই মানুষগুলোকে আলোকিত কোরআন নিয়ে সংসদে পাঠাবার চাই। ধরে কোন কথা ঠিক কিনা ভাই? হ্যাঁ, চেষ্টা করেন। চেষ্টা করলে অসুবিধা কি? চেষ্টা করলেও যদি কাজ নাও হয়, তাও সওয়াব আছে। বুখারী শরীফের কিতাবুল মাগাজিতে একটা হাদিস আছে। আল্লাহ রাসূল বলেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেন, কোরআন বিজয়ের আন্দোলন করার সময় কেউ যদি শাহাদতের তামান্না নিয়ে আল্লাহর জমিনে কাজ করে, ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায়ও মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। তাহলে আমাদের কোরআন বিজয়ের আন্দোলন করার দরকার আছে না নাই?
সংসদে কোরআন যদি নাও যায়, তারপরেও আমাদের নিয়তের কারণে আল্লাহ আমাদেরকে অবশ্যই পুরস্কার দিবে। নিয়ত করার দরকার আছে না নাই? ইন্নামাল আমালু বিন্নিয়াত। দুই একজন একটু কুচুর মুচুর করতেছে, নিয়ত করেন। নিয়ত করার দরকার আছে না নাই? আপনাদের কাছে একটা স্বীকারোক্তি নিচ্ছি আমি, যেখানে যারা বসে আছেন, যারা দাঁড়িয়ে আছেন, এখান থেকে আপনি বাড়িতে যাওয়ার পারবেন এরকম গ্যারান্টি দেওয়া একটা লোক আছেন? একটা লোক দাঁড়িয়ে বলেন, হুজুর আমার বাড়ি সবচাইতে নিকটে, তো আমি বাড়িতে যাওয়ার পারবই। কেউ আছেন? তাহলে এখান থেকে বাড়িতে যাওয়ার গ্যারান্টি যদি দিবার না পারেন, তাহলে আল্লাহর কোরআনের পক্ষে নিয়ত করতে অসুবিধা কোন জায়গায়? হতেও পারে আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল, হতে পারে কি পারে না? পারে কি পারে না? এই জন্য নিয়ত করেন সবাই। আমি যে কোরআন থেকে আপনাদের সামনে আলোচনা করব, এই কোরআনে 114টা সূরা আছে। ধরে বলেন কয়টা? তার মধ্যে একটা সূরার নাম হলো মুলক। মুলক। আমি এক হাজি সাহেব, আমার বাম পাশে সভাপতি সাহেব, হাজি সাহেব, ও আমারে বলতে যে হুজুর আপনি যা ওয়াজ করেন করেন, কিন্তু রাজনীতি দান করেন না, কারণ ওয়াজের মাঠে রাজনীতি আমার ভাল লাগে না। আমি তখন হাজি সাহেবকে বললাম, ভাই ওয়াজের ময়দানে রাজনীতি যদি আপনার ভালো না লাগে, তাহলে হজ করবেন যাই আপনি রাজনীতি করলেন কেন? হাই সাহেব জিব্বাত কামার দরকার, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আমি হজ করবার যা রাজনীতি কোথায় করলাম? আমি কইলাম, আপনি যে আল্লাহর ঘর সামনে নিয়ে তালবিয়া পাঠ করলেন, আপনি আরবিতে যে তালবিয়া পড়ছেন এর বাংলা অর্থ জানেন? আমি কি পড়ছি মনে নাই। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা। এরপরে কি কইছেন? লাকাওয়াল মুলক লা শারীকা লাক। আপনি বলেন তো হাজি সাহেব, এই লাকাওয়াল মুলক লা শারীকা লাকের বাংলা কি? তখন কয় সবাই কসে, হামও কছি। ওই বাংলা জানে না ওই শালামার হাজি। আমি বললাম এর বাংলা অর্থ হলো, রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে স্বীকার করি না। তাহলে আল্লাহর কাবাহর সামনে নিয়ে এই ওয়াদা করে আসে আপনি বাংলাদেশে মানুষের দল করবেন, আপনি হাজি নাম পেতে পারেন, কিন্তু আপনার হজ কবুল হবে না যতক্ষণ মানুষের দল বাদ দিয়ে আল্লাহর দল না করবেন। তোরে কোন কথা ঠিক কি না? তখন কয় হুজুর এটা তো আমি আগে বুঝিনি, বোঝা লাগবে তো। কোন বক্তারা রাজনীতি না করে। আরে পাগলা, আমরা হলাম তুইয়া মুয়া ছোট হুজুর। আমাদের সবচাইতে বড় হুজুর আল্লাহর নবী, তিনি হিজরতরে মদিনায় গিয়া মদিনাকে রাষ্ট্র গঠন করেছেন। জোরে কোন কথা ঠিক কিনা? তিনি 27টা যুদ্ধে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে সেনাপতিত্ব করেছেন। আপনি জানেন আল্লাহ রাসূলের পিছনে সামনে কাতারে যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, 5 ওয়াক্ত, কয় ওয়াক্ত? এই লোকটা মুনাফিক হলো কেন? এই তো একটা পাকা মুসলমান, জুব্বা ঠিক আছে, দাড়ি ঠিক আছে, পাগড়িও ঠিক আছে, নবীর পিছনে তাকবীরে উলার সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই লোকটা মুনাফিক। একটা আয়াতকে অস্বীকার খালি করেনি। আল্লাহ নবীর উপর যখন আল্লাহ নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল, ওগো নবী, যারা আপনার পিছনে জামাতবদ্ধভাবে নামাজ পড়তেছে তাদেরকে আপনি সৈন্য হিসাবে গড়ে তোলেন। যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা আক্রমণ করলে নামাজ দিয়া, দোয়া দিয়া, দরুদ দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। তাদের বিরুদ্ধে এই কথা কার? এই কথা যখন নবী সাহাবীদের সামনে বললেন যে আল্লাহ এখন এই আয়াত আমাকে নাজিল করে জানায় দিল, তখন এই উবাই ইবনে সলুল, সামনে কাতারের মুসল্লি, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, নবীর হাঁটুর সাথে হাঁটু লাগায় বলছে যে হুজুর এটা না গন্ডগোলের আয়াত। আজকে বাংলাদেশ ইসলামী আন্দোলনের কথা বললে, কোরআনের হত্যার বললে, যারা জঙ্গি জিএমবি কয় তারা আসলেই হলো মুনাফিক। জোরে বলেন তারা কি? রাসূলকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ এটা না গন্ডগোলের আয়াত। আল্লাহ নবী চমকে গেল, কে রে সামনে কাতারে নামাজ পড়ে পাগড়িওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, তাহলে কে রে? তাহলে এটা কে? এমন সময় আল্লাহ জানায় দিলেন,
অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। এরা আল্লাহ বিশ্বাস করবে, পরকাল বিশ্বাস করবে, নামাজ রোজা সবই করবে, এরপরও আল্লাহ বলেছেন এরা মুমিনই না, এরা মুমিনই নয়। এরা কি নয়? তাহলে মুমিন যদি না হয় তাহলে মো দিয়ে কি হবে? কথা কয় না। মুসলমান, মুমিন, মুনাফিক, এই মুনাফিকের আবাদ কিন্তু ইহুদি খ্রিস্টানের মধ্যে নাই, হিন্দু বৌদ্ধের মধ্যে নাই। এই মুনাফিকের আবাদ হয় মুসলমানের ভিতরে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের কিছু কিছু মুসলমান মুনাফিক এরা এখন মানুষের সামনে আবল তাবল কথা বলবে। এই জন্য আমি সূরা মুলকের দুটো আয়াত আপনাদের সামনে আজকে আলোচনা করার নিয়ত করেছি। আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাজি আছেন তো? প্রথম আয়াত আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? আরো জোরে। যারা জবান খুলে বলতেছেন না, এই কোরআনের আয়াত শোনার পরেও আল্লাহর হাতে, বিয়াদিহিল মুলক, রাজত্ব কার হাতে, এই কথাও যারা বলতেছেন না যে আল্লাহর হাতে, এই কথাটাই বলতেছেন না, আপনার মনে করতেছেন আপনার দুই কান্দত ফেরেশতা আছে না নাই? ওরা কি জন্য? ঘুম পাড়ার জন্য। দুই ফেরেশতা বলতেছে, আল্লাহ এই যে বান্দা তোমার কোরআনের মাহফিলে বসে এই যে কিছুই কয় না, তো কি লেখমো? আল্লাহ বাম কান্দের ফেরেশতাকে বলে লেখ। তো বাম কান্দের ফেরেশতাকে আমি তো শুনবার পাইনি, লেখমো কি? আল্লাহ কয় তুই শুনবার না পালে কি হয়, আমি শুনবার পাইছি। আল্লাহু আলিমু বিজাতি সুদূর, অন্তরের খবর জানে কে? ওই মুখে না বললেও আমি আল্লাহ জানি ও হলো বোবা শয়তান। ধরে কোন কি শয়তান? বোবা শয়তান। মরার সময় এদের জবানে ঈমানের কলেমা নসিব হবে না। আপনি যত বড়ই পাপী হন, হক কথা বলার সময় যদি জবান খোলেন, মৃত্যুর সময় আল্লাহ তাআলা আপনার জবানে ঈমানের কলেমা জারি করে দিবে, জারি করে দিবে। এই জবান আল্লাহ ইয়ারকির জন্য দেয়নি তো। হাট বাজারে বহু গল্প মেরে পারেন, আর কোরআনের মাহফিলে হক কথা বলার সময় কি? সমস্ত ক্ষমতা একমাত্র মালিককে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? তাহলে যে গল্প করতেছে চাষটলে গল্প করতেছে আর বলতেছে আওয়ামী লীগ আগে ক্ষমতাটা ছিল, আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে। কি? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এর মধ্যে আওয়ামী লীগ বিএনপির নাম আছে। তাহলে আপনি কেন বলেন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপি আসতেছে? এ কথা কেমনে বললেন? আওয়ামী লীগ যদি ক্ষমতাতে থাকতো তাহলে 24 সালের 5ই আগস্ট গেল কেন? ওরা তো 41 পর্যন্ত বান্ধা দিয়েছিল। 5 তলা বিল্ডিং এর উপর তলায় 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, ওড়ে তামানে রাত 9টার সময় দিয়ে বলতেছে আমার বাড়ি, আমার ঘর, আমাক নামাইকে। এই কথা বলে বেটা ঘুমাইছে। দুই কান্দের দুই ফেরেশতা বলতেছে আল্লাহ, ঘুমের আগে একটা দোয়া আছে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। এই দোয়া না পড়াই কি কয়ে ঘুমালো? এক না মানার কেউ নাই। আল্লাহ বলতেছে দেখা যাক। রাত 3টার সময় একটা ভূমিকম্প হচ্ছে। যখন কি কম্প? খালি বিল্ডিং একটু কাঁপে উঠছে। যে বেটা বলছিল আমাক নামাইকে, ওই এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লঙ্গি খোলা আছে, ওটাও পরার সময় হয়নি। ফেরেশতারা বলতেছে আল্লাহ নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। আল্লাহ আওয়ামী লীগকে যেভাবে নামাই দিছে একেবারে ন্যাংটা করে নামাই দিছে। তোর কোন কথা ঠিক কিনা? অনেক খাবার আয়োজন করেছিল, খাবে, সে খাওয়াটাও পর্যন্ত আল্লাহ দেয়নি। তার মানে বোঝা গেল সমস্ত ক্ষমতার মালিককে। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, বিএনপিও ক্ষমতায় আসবে না। আল্লাহ যাকে দিবে সেই কিছুদিনের ক্ষমতা পাবে, কিন্তু ক্ষমতার মূল মালিককে। আল্লাহ দেয়, আল্লাহ দেয়, আল্লাহ দেয়। কি জন্য দেয়? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল
আজিজুল গফুর। আমার শাহাবুদ্দিন ভাই কি বললেন যে আল্লাহওয়ালারা যখন ক্ষমতায় যাবে, আল্লাহ যখন কোনো মুসলমানকে ক্ষমতা দেবে, ক্ষমতা পাওয়ার পরে তার 1 নম্বর দায়িত্ব কি? আমাদের বাংলাদেশে আমরা বহু বক্তা নামাজের বহু ওয়াজ করছি, কিন্তু কাম হচ্ছে না। আপনার বলেন তো, একটা ইবাদত করলেই আল্লাহ সমস্ত খারাপি থেকে বাঁচাই দিবে, তার নাম কি? আল্লাহ কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই রজব মাসে আল্লাহ তাআলা নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। জোরে বলেন কয় ওয়াক্ত? অনেকে বলে 50 ওয়াক্ত। নামাজ নিয়ে আসার সময় মুসা নবীর সাথে দেখা হলো। মুসা নবী বলল, আপনার উম্মতেরা পারবি না, নামাজ কমালে আসেন। তো নবী আবার গেল, আল্লাহ 5 ওয়াক্ত কমালো। এভাবে নবী 9 বার গেল। বলে কোন কয়বার? শেষে 5 ওয়াক্ত নিয়ে নবী চলে আসলো। এ ওয়াজ বক্তা করেছে, শ্রোতারা শুনিছে। যাওয়ার সময় রাস্তার গল্প করতেছে, যদি মুসা নবীর সাথে দেখা না হতো তাহলে আমাকে কি হতো রে? আপনার বলেন তো, এই কথা বলাতে আমাকে নবীর দাম বাড়লো না কমলো? বাড়লো। রাসূল নিজেই বলেছেন, ইন্নী বুইসতু মুআল্লিমান। আল্লাহ আমাকে শিক্ষক করে দুনিয়াতে প্রেরণ করেছে। কারো কাছ থেকে নবীর শিক্ষা নেওয়ার দরকার নাই। নবীর একমাত্র শিক্ষক হলেন আমার আল্লাহ। ধরে বলেন কি? যখন কোরআনের প্রথম আয়াত নাজিল হয়, 5টা আয়াত। জোরে কোন কয় আয়াত? এখানে ফেরেশতা জিবরাইল এসে নবীকে বললেন, ইকরা, পড়ুন। আল্লাহ নবী বললেন, পড়বো না। ফেরেশতা জিবরাইল বললেন, পড়ুন। নবী বললেন, পড়বো না। ফেরেশতা জিবরাইল আবার বললেন, ইকরা, পড়ুন। আল্লাহ নবী, এই জিবরাইল, খালি বারবার পড়বার বলো, আগে পড়ার সাইজ কি সেটা বলো তো। বহু পড়া পৃথিবীতে আছে, সব পড়া কি সাইজ হওয়ার পড়া? ফেরেশতা জিবরাইল বললেন, বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে পড়েন। আল্লাহর নবী বললেন, আমার কোনো আপত্তি নাই, যেই পড়ার মধ্যে আল্লাহ আছে সেই পড়াটাই আমি শিখতে চাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের 90% মুসলমানের দেশে শিক্ষামন্ত্রী একদম বাগদম ঘোড়ারম সাজে, ঢাকঢোল লোক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষার জন্য হাজার হাজার কোটি টাকা বাজেট করে। অথচ আল্লাহর কোরআনের শিক্ষার জন্য আমাদের বাংলাদেশে তেমন কোনো তাকিদ নাই, উৎসাহ নাই। জোরে কোন কথা কন না কেন ভাইজান? বহুদিন আমরা বলেছি, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচেয়ে দামি সম্মানী, যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আপনার বলেন তো, এই 90% মুসলমানের দেশে হাদিসের গুরুত্ব আছে? একই ছেলের মাস্টার হলো 3টে। ইংরেজি মাস্টারকে মাস গেলে 2000 টাকা দেয়, বাংলা মাস্টারকে মাস গেলে 1500 টাকা দেয়, আর 3 মাস হলে হুজুর কোরআন শরীফ পড়ায়, এখন পর্যন্ত বেতন নেই। 3 মাস হলে কোরআন পড়ায়। ছেলে যখন বলতেছে বাবার কাছে, বাবা আমি নিজে নিজেই কোরআন পড়বার পারি, তখন বাপ কয়, হুজুরের কথা আর মনেই নাই রে। দেখছেন কোরআন শিক্ষার গুরুত্ব? দেখছেন, মনেই নাই। 3 মাস পরে হুজুরের কাছে গিয়ে বলতেছে, হুজুর আপনি এত কষ্ট করে আমার ছেলেকে কোরআনের শিক্ষা দিয়েছেন, আমার ছেলে এখন নিজে নিজেই কোরআন পড়বার পারে। আমি শুনেছি হুজুর, আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া লওয়া জায়েজ নাই। দেখছেন, ওই শুনিছে, ফতুয়া মারলো কার উপর? ইংরেজি শিক্ষকের উপর ফতুয়া আছে, বাংলা শিক্ষকের ফতুয়া আছে, ফতুয়া হুজুরের উপর। হুজুর কি আল্লাহ নবী না খেয়ে পেটত বাতর বাঁধিয়েছে, আর আপনি গাড়ি নিয়ে ওয়াজ করেন? কি ফতুয়া রে! একটু মনোযোগ দিয়ে শোনেন। আমরা যখনই কোরআন থেকে রাজনীতির কথা বলবো, অনেকে নাক সিটকায়, হুজুর আবার এইগুলো বলে কেন? একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যত সুন্দর আমল আল্লাহ আমাদেরকে দিলেন, তার মধ্যে 1 নম্বর নেক আমলের নাম হলো নামাজ। জোরে বলেন, নাম কি? নবী 5 ওয়াক্ত নামাজ পাইলেন এই রজব মাসে। এই রজব মাসে নামাজ পাওয়ার পরে
3 বছর নবী মক্কা ছিলেন। কয় বছর? 3 বছর নবী মক্কায় ছিলেন। এক সময় নবী বললেন, আল্লাহ, আপনি যত জায়গায় নামাজের কথা বলছেন, প্রত্যেক জায়গায় বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। কিন্তু বর্তমানে মক্কার যে পরিবেশ, এখানে তো নামাজ কায়েম করার পরিবেশ নেই। আজানও দেওয়া যায় না, আকামতো হয় না, আমরা যে জামাতবদ্ধভাবে নামাজ পড়বো সেরকম পরিবেশও পাওয়া যাচ্ছে না। তাহলে নামাজ কায়েম কেমনে হবে? আল্লাহ বলেন, হাবিব, আপনি হচ্ছেন মক্কায় একজন ইমাম, আর নেতা হলো আবু জেহেল। খুব খেয়াল করবেন, ভালো মানুষ হলো ইমাম, আর জালেম হলো নেতা। নেতা কি আর ইমাম কি? আলেম। ধরে কোন ইমাম কি আর নেতা হলো? বর্তমানে বাংলাদেশে ইমামেরা কি আর নেতাগুলো কি? যার কারণে নামাজ কায়েম হবি না। এই পরিবেশ পাল্টান লাগবে, এই পরিবেশ পাল্টান লাগবে। যিনি ইমাম হবে তিনাকেই নেতা হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? যিনি ইমামতি করতে পারবেন তিনাকেই নেতৃত্ব সমাজের দেওয়া লাগবে, তাহলেই দেখবেন নামাজ কায়েম হবে। এখন বাংলাদেশে যেই সমস্ত নেতারা নামাজ পড়াবার পারে না, এরা ভোট চাইলেও কোনো মুসলমান ভোট দিবার পারবি না। কেমনে? আমি কোরআন থেকে আয়াত তেলাওয়াত করতেছি। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। একটু মনোযোগ দিয়ে শুনবেন। যেই যুবকেরা দাঁড়িয়ে আছে আজকে এখানে, আমরা যে মাহফিল করতেছি, এই মাহফিল করার একটা লক্ষ্য আছে, আছে না নাই? এখানে একটা কি আছে? মসজিদ আছে। বারে জোরে কোন কি আছে? আচ্ছা, মসজিদের উন্নয়ন বলতে আপনারা কি বোঝেন? না, মসজিদের উন্নয়ন বলতে মসজিদ 2 তলা করা, 3 তলা করা, বিদেশি টাইলস দিয়ে মসজিদ ঝাকঝিক করা, এটাই মসজিদের উন্নয়ন? মসজিদের উন্নয়ন বলতে হবে মুসল্লির সংখ্যা বাড়াতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশে আপনাদের এই সারেগান্ধী এই এলাকার মধ্যে মসজিদের সংখ্যা কি কম? অনেক মসজিদ না? আমি এক ওয়াজে বলছি যে বাংলাদেশের মুসলমানের চাইতে মোনাফিকের সংখ্যা বেশি। তো সভাপতি সাহেব সেই গরম, হুজুর মুসলমানের চাইতে মোনাফিক কেমনে বেশি হলো, দলিল দেন। আমি সভাপতিকে বললাম, সভাপতি সাহেব আপনি বলেন তো, আপনার মসজিদে জুমার দিনে কত মুসল্লি হয় জুমার নামাজে? তে করছে কমপক্ষে 200 হয়। তা আমি কইলাম ওই মসজিদে ফজরের মুসল্লি কত হয়? সভাপতি বলতেছে আমি তো জানি না, মানে ওই শালাও ফজর পড়েন না। তা আমি কইলাম সভাপতি সাহেব ফজরে কেমন মুসল্লি হয়? কয় আমি তো জানি না। তখন মুয়াজ্জিনকে ডাকতে বললাম, মুয়াজ্জিন সাহেব, যে মসজিদে জুমার নামাজে 200 মুসল্লি হয়, ওই মসজিদে ফজরের নামাজে মুসল্লি কত হয়? 4-5 জনের বেশি হয় না। আপনারা বলেন তো, কোন 2 ওয়াক্ত নামাজ জামাতে নামাজ না পড়লে মুনাফিক? ফজর আর এশা। তাহলে ফজরে যদি 5 জন হয়, জুম্মাতে হয় 200, তাহলে 200-র মধ্যে 5 মাইনাস করলে কত হয়? 195 হলো মুনাফিক। আপনার বলেন তো, এই রজব চাঁদে আল্লাহর আরশে আল্লাহ নবীকে যেই নামাজ দিলেন সেই নামাজের গুরুত্ব বেশি, যা যেই নামাজ আল্লাহ দুনিয়াতে দিলেন তার গুরুত্ব বেশি? বুঝতে পারতেছেন না? আল্লাহর আরশে নিয়ে গিয়ে যেই নামাজগুলো আল্লাহ নবীকে দিলেন সেই নামাজের দাম বেশি, না যেই নামাজ দুনিয়াতে দিছে সেই নামাজের দাম বেশি? আরশেরটার দাম বেশি। এটা কর পারেন আপনারা? আর দুনিয়াতে দিছে জুমার নামাজ, সেই জুমার নামাজের আল্লাহ আবার শর্ত করে দিয়েছেন, ইজা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার নামাজের আজান হওয়ার সঙ্গে সঙ্গে দৌড়ে দৌড়ে মসজিদে আসা লাগবে। কার হুকুম? জোরে কান, কার হুকুম? আর আপনাকে এলাকায় জুমার নামাজের মুসল্লি কিভাবে আসে? তাহলে আসা লাগবে আজান দেওয়ার সাথে সাথে, আর আসতেছে ইমাম যখন খুতবা দেয়, আর ইমাম সালাম ফিরালি ও আবার চলে যায়। আপনারা বলেন তো, এটা কি নামাজ?
আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা তো মুসল্লি নয়, এরা 7 দিন পর জুমার দিনে আল্লাহর সঙ্গে ঠাট্টা মশকরা করবার আসে। জোরে কোন কথা ঠিক কি না? এই 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 দুটোর কি হলো? না ভয় না, নামাজের যদি না, আপনাকে নামাজ যদি না থাকে, শোনেন সূরা মুলকের 2টা আয়াত নিয়ে বর্তমান বিশ্বের প্রেক্ষাপট, আমাদের বাংলাদেশের সামনে 12ই নির্বাচন ফেব্রুয়ারি, এইটা নিয়েই তো কথা বলা লাগবে। তো এখন আপনারাই বলেন ভাইজান, যারা নামাজ নাই তার কি নাই? লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই। এটা কোন নামাজ? জুমার নামাজ না 5 ওয়াক্ত নামাজ? এক জায়গায় আল্লাহর নবী বললেন মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। আল্লাহ রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হবে বান্দা, আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের। আমি যেই বলবো বেনামাজি, আপনার বলবেন কাফের, বলতে পারবেন না? আপনার কি হাদিসের সাথে একমত না দ্বিমত? তাহলে বেনামাজি যারা বলতেছেন না, মনে করবেন এরাই মাগরিব এসা পড়েনি, তাছাড়া বলে না কেন? আমি যেই বলবো বেনামাজি, আপনারা সেটা বলবেন কাফের। বেনামাজি আরো জোরে জোরসে বলুন। যদি তারা নিয়ত করে বেনামাজি যদি কাফের হয়, আমি নিয়ত করলাম ফজর থেকে আর নামাজ বাদ দেব না, আল্লাহ বলে যত নামাজ না পড়ার পাপ হয়েছে এই নিয়ত করার সাথে সাথে আমি মাফ করে দিয়ে দিলাম। আপনার বলেন তো আল্লাহ মাফ করবার পারে কি পারে না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। নামাজ কায়েম কখন হয়েছে, কোন সময় নামাজ কায়েম হলো? যে নামাজ সম্পর্কে একাধিকবার আল্লাহ কোরআনে বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, এই নামাজ কায়েম কিন্তু মক্কায় হয় নাই, এই নামাজ কায়েম হয়েছে মদিনায়। কি অবস্থায় নামাজ কায়েম হলো সেই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরতেছি। তার আগের নামাজের কথা শোনেন। আমরা যারা পুরুষ মানুষ, এদের মধ্যে একজন আমাকে বলতেছে হুজুর 5 ওয়াক্ত তো পড়ি না, আমি জুমার নামাজ পড়ি, আমি কি নামাজি না? আমি কি বেনামাজি? আমার এই নামাজের কারণে আল্লাহ কি কিছুই করবি না? ওই বেটা নাকি কোন জায়গায় শুনেছে, আসলে কোরআনে আল্লাহ বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না, আমার দয়া এত বেশি, আমার দয়ার কাছে তোমাদের পাপ কিছুই না। এই আয়াতের অনুসারে আল্লাহ যদি হাসরের ময়দানে বলে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, শুধু জুম্মা পড়েছো, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম, যাও। দেখছেন সুবহানাল্লাহ কথা? এই কথা শোনার পরে খালি জুম্মার নামাজ যারা পড়েছে 5 ওয়াক্ত পড়েনি, এরা খুশি হবি ভাই, খুশি হয়ে মারবে দৌড়, এক দৌড়ে জান্নাতের দরজা যায়, দেখবে বিশাল একটা তালা দেওয়া। আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, দরজার যে তালা, আল্লাহকে খুঁজে দেখ চাবি তোর কাছে আছে। ওরা তখন পকেট হাতে একটা চাবি পাবে, তালার মধ্যে ঢুকবি কিন্তু ঘুরবি না। জুম্মার নামাজেরা বলবে আল্লাহ চাবি পাইলাম তালার মধ্যে ঢোকে কিন্তু ঘোরে না কেন? আল্লাহ তখন বলবে তালার মধ্যে 5টা দাগ আছে, তোদের চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হবে, কুট্টুস করে খুলে যাবে। জুম্মা পার্টি বলবে আল্লাহ আমাদের চাবির মধ্যে কোনো দাগ নাই, এই 5টা দাগ কিসের দাগ? আল্লাহ বলবেন 5 ওয়াক্ত নামাজের দাগ। তখন আল্লাহ বলবে তোরা জান্নাত দেখে ফেরত আয়, কারণ চাবি খোলার মতন দাগই যদি না থাকে তাহলে তালা খুলবি না, তো ফেরত আয়। জুম্মা পার্টিরা যারা জুম্মা পড়তেছেন তারা জান্নাত শুধু দেখবার পারবেন, ভিতরে ঢুকতে পারবেন না। জান্নাতে ঢুকতে গেলে 5 ওয়াক্ত দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আজকের আলোচনার প্রথমেই আমি আপনাদেরকে সবক দিলাম, নামাজ না থাকলে কিছুই থাকবে না।
নামাজ যদি থাকে ওই মানুষটার ঈমান এমন পরিপক্ক হয়ে যাবে, কারণ নামাজটা জান্নাতের জন্য নয়, নামাজ হলো কার জন্যে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। এখন আসেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহকে সর্বশক্তিমান বিশ্বাস করে আল্লাহর পাঠানো সংবিধান নিয়ে যখন বাংলাদেশ পরিচালনা হবে, তখন এই বাংলাদেশটা কেমন হবে? দেখছি কোনোদিন? জোরে কোন দেখছি? তো আগামীতে যদি আমরা দেখতে চাই, অসুবিধা কোন জায়গায়? অসুবিধা আছে? তাহলে আমরা সবাই বলবো সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। এখন আসেন, কোরআনের বাংলাদেশ দেখবেন, এই কোরআনটা আসলে কেমন এইটা আগে দেখা লাগবে। ধরে কোন ঠিক কিনা? আল্লাহর কোরআনটা কেমন বোঝানোর জন্য বলতেছি। এই বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফার নাম হলো হযরত ওমর। এই বাংলাদেশের মতন ৯৬টা দেশ একত্র করলে যত বড় একটা রাষ্ট্র হবে, সেই রাষ্ট্রের খলিফা হলেন হযরত ওমর। আল্লাহর কোরআনকে দেখার জন্যে, যেই কোরআন আপনারা শুনতে আইছেন, আর আমরা কোরআন শুনবো না, শুধু এখন থেকে কোরআন দেখার চেষ্টা করবো। ধরে কোন ঠিক কিনা? হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলিগলি ঘুরতেছে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সবচাইতে সুন্দর আমল দেখার জন্য মদিনার অলিগলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি দুধ দিবা কি দিবা না এই কথা না বলে মুসকি মুসকি হাসো কেন? রাখাল বলে, পথিক তোমার সালামের উত্তর দিবার পারবো না, উটের দুধও তোমাকে আমি দিতে পারলাম না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? রাখাল বলতেছে, আগে তোমার পরিচয় দাও। ওমর ফারুক চমকে উঠছে, কে রে? আমি হলাম অর্ধ পৃথিবীর খলিফা, আমি আল্লাহর কোরআন দেখার জন্য ছদ্মবেশ ধারণ করছি, এখন যদি আমার পরিচয় দেয় তাহলে গুমর তো ফাঁস হয়ে যাবে। এই কথা যখন ওমর ফারুক চিন্তা করতেছে, এমন সময় আল্লাহর কোরআন ওমরের সামনে এসে বলতেছে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় তুমি ওমর না, তোমার আসল পরিচয় তুমি অর্ধ পৃথিবীর খলিফা না, তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমার আসল পরিচয় হলো তোমার জাতির পিতা ইব্রাহিম, যিনি তোমার নাম রেখেছে মুসলমান। তাহলে আমরা এখানে যত মানুষ বসে আছি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ না, এই মুহূর্তে আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। জোরে বলেন পরিচয় কি? আরো জোরে, জোরসে বলুন। এবারে আপনারা বিএনপি আওয়ামী লীগ করতেছেন, এই মিছিল করার সময় মুখ সবার খুলতেছে না কেন? আমাদের জাতির পিতার নাম কি? যিনি হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি আমাদের নাম রাখলো মুসলমান, আর সেই মুসলমান বলতে কার কার আপত্তি আছে? আমি যে বলবো আমাদের পরিচয় কি, সবাই বলবেন মুসলমান। আমাদের আসল পরিচয় কি? আসল পরিচয় বিএনপি, আসল পরিচয় আওয়ামী লীগ, আসল পরিচয় জাতীয় পার্টি, আসল পরিচয় জামাত ইসলাম। একটাও আসল পরিচয় না। আসল পরিচয় ওমর না, আসল পরিচয় অর্ধ পৃথিবীর খলিফা না, আসল পরিচয় হইল মুসলমান। ওমর ফারুক বললেন, রাখাল ভাই, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল বলতেছে, আসল না নকল? যেই বলছে আসল না নকল, ওমর ফারুক চুপ করছে। এই পাগল, মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম কিছু আসল মুসলমান বাংলাদেশে আমরা দেখিনি। এরকম দেখেন না?
বারবার উকিল বলেছে, স্যার আপনি একটা দলের আমির, আপনি রাষ্ট্রপতির কাছে একটা বাঁচার দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি আপনি মাফ করে দেয় আপনার ফাঁসি কার্যকর হবে না। মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শুনে। আরে বাংলাদেশ হওয়ার পরেও 3টা রাষ্ট্রপতিকে আমি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি রে। একটা হলো মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান, যারা নিজেরা ক্ষমতার থাকতে মরে যায়, তাদের কাছে জীবন ভিক্ষা কোনো ইমানদার চায় না। উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে। আসামি বলতেছে আমার ফাঁসি হতে পারে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল বলে, স্যার আপনাকে পাগল হয়ে গেছেন, আপনার ফাঁসি হবে কিন্তু আপনার মৃত্যু হবে না, এইটা কেমন কথা? সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন থেকে মতিউর রহমান নিজামী বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় তাদেরকে হত্যা করা হয় অন্যায় ভাবে, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। আপনার কি আল্লাহর সাথে একমত না দ্বিমত? যাদেরকে অন্যায় ভাবে হত্যা করা হয় তারা মরে গেছে। আপনার বলেন তো ওসমান হাদি কি মরিছে? আমার গ্রামে ওসমান হাদি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে আমার গ্রামে, যে গ্রামে আমার জন্ম, এই গ্রামে 2টা ছেলে আছে, 2 ছেলের নামই হচ্ছে ওসমান হাদি, 2টার নামে। আমি 2 জনকে একবার দেখবার গেলাম, কিছু টাকা নিয়ে হাদিয়া নিয়ে। এই বললাম, কে রে ভাই, কোনটা আগে হচ্ছে? এটা আগে হচ্ছে। এর নাম ওসমান হাদি হচ্ছে, পরে তুই ছুটি কর। হুজুর এই মুহূর্তে ওসমান হাদি ছাড়া নামই পছন্দ হচ্ছে না। চিন্তা করছেন? আমার এক খালা তো বোনের মেয়ে হয়েছে, খালা মোবাইল করে বলে, বাবা তুমি আলেম মানুষ, অনেকদিন পর আমার একটা নাতনি হচ্ছে, একটা ভালো নাম তো। আমি বললাম, খালা হাসিনা থন। যেই কছি হাসিনা, খালা খালি গড় 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 করতেছে। খালা কি, তুই একটা আলেম না আলেম রে, তোর কাছে একটা ভালো নাম শুনবার চাইলাম আর তুই খুনি হাসিনার নাম বলিস। দেখলেন, হাসিনা বেঁচে আছে, তারপরে তো পচে গেছে। আর ওসমান হাদি বিদায় নিছে, তারপরে প্রত্যেক পাড়ায় পাড়ায় নতুন করে জন্ম নিচ্ছে। তোরে কোন কথা ঠিক না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখাল বলে, পথিক তুমি যদি আসল মুসলমান হইতা তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? সঙ্গে সঙ্গে ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুক বলে, রাখাল ভাই চাওয়ার ব্যাপারে আমি ভুল করেছি। রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করলা, তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, ভুল স্বীকার করলে তওবা করার সুযোগ আছে না নাই? আদম আলাইহিস সালাম ভুল স্বীকার করেছে, আল্লাহ তাকে তওবা করার সুযোগ দিছে, কিন্তু শয়তান ভুল স্বীকার করেনি, যার কারণে শয়তানকে আল্লাহ তওবা করার সুযোগ দেয়নি। এতদিন যারা আওয়ামী লীগ করেছেন, এখন যদি তারা বলে যে আমরা ভুল স্বীকার করলাম, হুজুর এই দলের প্রধানমন্ত্রী থেকে মেম্বার পর্যন্ত পড়ে গেছে, এই দল তার আমরা নাই। আমার আপন বড় ভাই ওই দল করত। 5ই আগস্টের পরে দেখি আমার ভাই আমার মাদ্রাসার মসজিদের মধ্যে ঢুকছে, আমি সিসি ক্যামেরাতে দেখতে পেলাম, কে রে, বড় ভাই তো ওই দলের। আমি আস্তে করে নামে এসে বললাম, ভাই খবর কি? তওবা পড়া। তওবা পড়া, আমি ভুল স্বীকার করলাম, ওই দলতার আমি নাই। তাহলে ভুল স্বীকার করলে তওবা করার সুযোগ আছে না নাই? জোরে কথা বলেন না কেন? জান ওমর ফারুক বললেন, রাখাল আমি তওবা পড়তেছি। রাখাল বলে, আপনি মূর্খ মানুষ, আপনি তওবা কেমনে করবেন? আমি তওবা পড়াই, আপনি আমার সঙ্গে তওবা পড়েন। এবার হযরত উমরকে রাখাল তওবা পড়াচ্ছে। যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, আমরা বড় অপরাধ করেছি, এই কারণে আমরা সকলেই তওবা পড়ব, অসুবিধা আছে? তাহলে আমার সঙ্গে সকলে পড়েন, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি লা হাওলা। এই ছেলেরা পড়ো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? বলে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। ওমর ফারুক রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, আর সেই উমরকে রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? রাখাল বলতে কত সিরিয়াস কেন? আল্লাহর কোরআন যদি পড়ো তাহলে দেখো, আল্লাহ বলেছেন, লিমা তাকুলু মা লা তাফআলুন,
কথার সাথে যদি অন্তরের মিল না থাকে, কাজের মিল না থাকে, সে হলো মুনাফিক। তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম, তুমি আমাকে রাখাল বলছো কেন? আর যখনই রাখাল বলেছো, তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দিয়ে কেউ রাখালের কাছে আল্লাহর হস্তেও চাইলে রাখাল দিবার পারবে, যার প্রমাণ বহু মাহফিলে বলেছি, আমি নিজেই তার প্রমাণ। টেস থেকে যেই নামছি, এক লোক চকচকা 100 টাকা হাতের মধ্যে দিয়ে কয়, হুজুর দোয়া করেন। টাকা চকচকা থেকে পকেটে থেকে বললাম, বাবা কি দোয়া? বলে, হুজুর ওর বইয়ের পেটে বাচ্চা আছে তো, আল্লাহ যেন পুত্র দেয়। এই কথা শোনার পরে পকেট থেকে 200 বের করে দিলেন। বলে, হুজুর আমি তো টাকা চাইনি, দোয়া। আমি বললাম, পাগলা, আমি 3 মেয়ের বাপ, আমার দোয়া দিয়ে যদি পুত্র সন্তান হতো, তাহলে আল্লাহ আমাকে একটা আগে দিত। তো আমার দোয়া দিয়ে যদি আমার বইয়ের সন্তান পুত্র না হয়, তোর বইয়ের হবে? তখন বলে, হুজুর আপনার টাকা আপনি নেন, হামাক দেন। ওরে যেই টাকা দিছি মারতেছি, দৌড়ান, কোথায় যাবি? বলে, ওই হুজুরের কাছে যাব, যেই হুজুরের বেটা সাওয়ালা। আমি কইলাম, পাগল, কোন হুজুর না, কোন পীর না, কোন বাবা না। পাবার যদি চাও, তাহলে মালিকের কাছে চাও, দেওয়ার মালিককে। রাখাল বলে, পথিক, সত্যি যদি আল্লাহর হস্তে উঠে এক পেয়ালা দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজা দিয়ে বলো, মালিক, তোমার রাখাল উট আর দুম্বা চড়ায়, তুমি মালিক যদি হুকুম দাও, তাহলে রাখাল আল্লাহর হস্তে উঠে এক পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলতেছে, রাখাল ভাই, এত কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উঠে এক পেয়ালা দুধ দাও। রাখাল বলে, ফতিক রে, তুমি কি হযরত ওমরকে চেনো? সুবহানাল্লাহ খান। রাখাল হযরত ওমরকে বলতেছে, পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো? যদি হযরত ওমরকে চিন্তা, তাহলে এরকম বেসাইদা প্রস্তাব তুমি দিবার পারতা না। ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখ পারবাই, তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছ, আর মালিক বাদ দিয়ে তোমাকে উটের এক পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে, আমাকেও ধরবে। এই বুড়া বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলেন, রাখাল ভাই, তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়ে তোমাকে গোপনে 2 টাকা দিব, তুমি গোপনে উটের এক পেয়ালা দুধ দিবা, তাহলে উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল, আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, পথিক, যখন দুনিয়ার কেউ দেখতে পায় না, ওমরের গুপ্ত বাহিনীও জানতে পারে না, তখন রাখালের আল্লাহ দেখতে পায়। ওমর ফারুক এক দৌড় পাহাড়ের পাদদেশে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে বলতেছে, আল্লাহ, তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকে, তখন একজন মুমিন মাত্রই বিশ্বাস করবে, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? পুলিশ লাগে না, র্যাব লাগে না ভাই, কেউ না দেখে, কে দেখে? আল্লাহ, তোমার কোরআন এত সুন্দর, আমি এতক্ষণ পর্যন্ত রাখাল দেখি নাই, আল্লাহ, রাখালের মধ্যে তোমার কোটা কোরআন দেখতে পাই। এই বলে হযরত ওমর শুকরিয়া তান যখন আল্লাহর কাছে কাঁদতেছে। কার কাছে? এটা কিসের কান্না? খুশির কান্না। আল্লাহর কোরআন দেখেছে, রাখাল দেখে নাই। রাখালের ভিতর আল্লাহর কোরআন দেখে খুশি হয়ে যখন কাঁদতেছে, এমন সময় রাখাল পিছনে এসে বলে, যতই কান্দো, উটের দুধ তোমাকে দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার নাই, আমি শুধু তোমার কাছে জানতে চাই, না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আপনারা বলেন তো, আল্লামা সাইদি হুজুর 50 বছর কোরআনের হক তাফসীর করলো, 13 বছর অন্যায় ভাবে তাকে জেলখানায় বন্দি করলো, এরপরে জেলখানা থেকে হাসপাতাল নিয়ে গিয়ে তাকে হত্যা করলো। আল্লামা সাইদি হুজুরের চাহিদা কি? কথা কয় না। একটা চাহিদা, আপনাদের একটা চাহিদা আছে না নাই? আর আপনাদের বাড়ি ঘর আছে না নাই? আপনাদের ল্যাপ তোষক আছে না নাই? তাহলে শীতের মধ্যে ল্যাপ তোষক বাদ দেয়, বাড়ি ঘর বাদ দেয়, এই খেরের মধ্যে বসে কোরআনের সূরা মুলকের তাফসীর শুনতেছেন, আপনাদের চাহিদা কি? ওমর ফারুক রাখালকে বলতেছে, রাখাল, তুমি না তাকে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, তোমার চাহিদা কি? তোমার তো ভালো চাকরি না, তোমার তো ভালো বাড়িও নাই, তোমার তো ভালো খাওয়া দাওয়া হয় না,
এরপরও আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল বলে, পথিক আমার চাহিদার কথা যখন শুনতে চাও, আমার চাহিদা হলো, সকলে আমার সঙ্গে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। উমর ফারুক বলে, রাখাল ভাই মূর্খ মানুষ রে, আমি তোমার চাহিদার কথা শুনবার চাইলাম আর তুমি আল্লাহর কোরআন তেলাওয়াত করলা। রাখাল বলতেছে, তুমি আসলেই মূর্খ। এই আয়াতের মধ্যে দুটা চাহিদার কথা বলছি পাগল। এক নম্বর চাহিদা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহর কাছে আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। আর আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব তখন আল্লাহ অধম রাখালকে যেন জান্নাত দেয়। তাহলে দুনিয়ার চাহিদা কি? হযরত উমরকে এক নজর দেখতে চায়। এখন আপনার বলেন তো, ভালো নেতা দেখার চাহিদা করা দরকার আছে না নাই? আপনার ভালো নেতা বলতে কাকে বোঝেন? যেই নেতারা দুনিয়ার আইন দিয়ে রাষ্ট্র চালাবে সেই নেতা দেখবেন, যেই নেতারা আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কমিটেড, আপনারা কোন নেতারা দেখবেন? একটু একটু বুঝাশোনা করেন। রাখাল কি বলতেছে? আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দ্বারা রাষ্ট্র চালানোর কারণে না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতে পারি, সেই হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। ওমর ফারুক দৌড়ে এসে রাখালের হাত আমার দিকে তাকান, এভাবে খপ করে ধরছে, ধরে 3 বার চুমা খাস। রাখাল কয়, পাগল নাকি? আমার ঘামা হাতে তুমি 3 বার চুমা খেলে? ওমর ফারুক বলে, রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা সুবহানাল্লাহ করেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলেন, রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জান্নাত দিবে, আল্লাহ তোমার 2 নম্বর চাহিদা পুরা করছে। রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, সুবহানাল্লাহ কও না কেন? রাখাল বলতেছে, মরার পরে জান্নাত দিবে, এই বাকি কথা তো ভালোই কও, কিন্তু জীবিত অবস্থায় হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? আপনারা মরার পরে জান্নাত পাওয়ার আশা বাদ দেন তো। যেত অবস্থায় বাংলাদেশে আল্লাহর কোরআন অনুযায়ী চলতে পারবো, এই দৃশ্য আমাদের দেখার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? মরার পরে জান্নাত, মরেই দেখেন। লিল্লাহে তাকবীর। বর্তমান যেই পরিবেশ চলতেছে, এই পরিবেশ এখানে মরিয়া দেখেন, মরিয়া দেখেন জান্নাত। রাখাল বলতেছে মরার পরে জান্নাত পাবো, এই বাকি কথা ভালোই বলতেছো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? উমরের চোখটা দর দর করে পানি পড়তেছে। যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি উমর, বলাও সারা, রাখাল হাত ফিল করে মরাও সারা। আপনারা বলেন তো, হযরত উমর রাসূল বলেছেন, আমার সাহাবীদের মধ্যে সবচাইতে গরমের নাম কি? সবচাইতে নরম হলো আবু বকর, সবচাইতে ধনী হলো ওসমান, সবচাইতে জ্ঞানী হলো আলী। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। এমন সময় আল্লাহর কোরআন ওমরের সামনে এসে বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। ওমর, তুমি যে ওমর এই কথা যদি সরাসরি বলবার না পারো, তাহলে হিকমত করে বলো। ওমর ফারুক বলেন, রাখাল ভাই সত্যি যদি ওমরকে দেখতে চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করতে পারো, মেহরাবের মধ্যে তাকায় দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত উমর। আপনারা বলেন তো, আপনাদের সারাগান্ধী সোনাতলার মধ্যে কোন নেতা খুতবা দিবার পারবে? নাম কয়া লাগবে না রে,
অনেক সময় হেকমতের মার দেওয়া লাগবে, কথা ঠিক না? কোন নেতার সামনে গিয়ে নামাজ পড়াবার পারবে? কি বলতেছে রাখাল? সত্যিই যদি ওমরকে দেখবার চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতার গিয়ে পড়বে, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলো হযরত ওমর। তার মানে বোঝা গেল আল্লাহর কোরআন যখন বাংলাদেশ চলবে, তিনি নেতা হওয়ার পারবেন না, যিনি ইমামতি করতে পারবেন তাকেই নেতৃত্ব দেওয়া হবে। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে, এতক্ষণ রাখাল কিন্তু হাসিছে, এবার রাখাল কাঁদতেছে। ওমর ফারুক বলে, রাখাল কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমি বারান্দাত নামাজ পড়ি। আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস কোনোদিনও পাই না, কারণ মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবী, সে দামি দামি সাহাবের মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বললেন, তুমি কম দামি আর ভিতরে দামি, এই কথা তোমাকে বুঝালো কে? আল্লাহর আইন হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তির সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আপনার মনে করতেছেন হুজুর সিয়ারত বসবাস করতেছে, হুজুর বেশি দামি, আর আপনার খেরত বসবাস শুনতেছেন আপনার কম দামি। হয়তো দেখা যাবে হাসরের ময়দানে আমার মতন বহু বক্তাকে আল্লাহ তক্তা বানায় জাহান্নাম দেবে, আর আপনার মতন বহু শ্রোতাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। এখানে কে কম দামি কে বেশি দামি এটা নিরূপণ হবে কি দিয়ে? সম্পদ দিয়া, চেহারা দিয়া, টাকা দিয়া, পদবি দিয়া না। আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওমর ফারুক বলে, রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাদের সামনে পড়া লাগবে। এখন কি বলবা কও? রাখাল বলতেছে, ভাইজান আজকে তাহলে এশার নামাজ পড়ার পরে আমি আর বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বললেন, এশা পড়ে বাড়ি যাবে না কেন? রাখাল বলে, এশা পড়ে যদি বাড়ি যাই ফজর সামনে পাওয়া যাবে? ওমর ফারুক বলেন, রাখাল তুমি বলো তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি কয় ওয়াক্ত? আসর, মাগরিব, এশা, একটার পরে আর একটা। কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতেছে, আমি তো জানি না ভাই রে। ওমর ফারুক বললেন, তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা, এই ছেলেবেলা তাকাও, এগুলো শেখা লাগবে তো। ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিছে। এই লম্বা সময় দেওয়ার কারণ হলো চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, খেতে খামারে কাজকাম করবে, এইগুলো করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে। এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিছে, ওই সময়ের মধ্যে ঘুম পারলে আল্লাহ তাআলা ঘুমের মাধ্যমে ওই ক্ষয়গুলো পুরা করে দিবে। তাহলে এশা থেকে ফজর যদি তুমি সামনে কাতারে ধরবার চাও, তোমার চোখের যদি ঘুম ধরে, রাখাল বলতে ঘুম যদি ধরে মসজিদের মধ্যে ঘুমায় যাব। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমাবে, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। এই রাখাল, এই মসজিদের মধ্যে ঘুম পড়ার দলিল দে, দলিল দে। ঘুম পড়া তো দূরের কথা, ওরা সবাই চলে গেছে, এরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1-8 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতারা বলতেছে, আল্লাহ সবাই চলে গেল, এরা 3 জন গল্প করতে গিয়ে যে মাথার উপর ফ্যান ঘুরতেছে, একে রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, গল্প করতে গিয়ে মাথার উপর যে ফ্যান ঘুরিছে, এই কারেন্টের বিল এই 3 জন আলাদা ভাবে না দেওয়া পর্যন্ত জান্নাত যাওয়ার পারবে না, কারণ মসজিদ আর বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবে। কথা কন না কেন? কথা কন না কেন? ছোটবেলাতে আমরা শুনেছি মসজিদে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে কেউ ঢুকলে মুরব্বীরা কোনের ভূতে মার, তোর মুখে পেঁয়াজ গন্ধায়, রসুন গন্ধায়, তুই জানিস না দুর্গন্ধ ফেরেশতা সহ্য করতে পারে না। আর এখন সেই মসজিদের মধ্যে পেঁয়াজ কাটা মুড়ি মাখতেছে। কি মসজিদ তোর বাপের রান্নাঘর? কথা কন না কেন? মসজিদের গুরুত্ব আছে না? ধরে আছে না? আমরা একটু মসজিদের মধ্যে হক কথা বলতি, 2-1 জন হুজুর কি মসজিদের মধ্যে কোরআনের হক কথা বললে তোমরা আবল তাবল বলো, যেগুলো মসজিদে করা যাবে না সেইগুলা করতেছে। কথা কন না কেন ভাইজান? ওমর ফারুক বললেন, রাখাল আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজের আজান হলো ফজরের আজান। জোরে বলেন, কোন আজান? আচ্ছা যুবকেরা, ফজরের আজানে কিন্তু একই শব্দ 2 বার বেশি কয়, যেটা অন্য আজানে কয় না। সেই শব্দ কি বাবা? তোমরা শুনবার পাও? এই আসসালাতু খায়রুম মিনান নাম শোনার পরে যাই ঘুম পাড়ে, তার খবর কি?
একটু মনোযোগ দিয়ে শোনো। আগে আসলে 3.5 হাত, বুঝলেন? যে আজান শুরু হয়ে গেছে ওই 2.5 হাত ল্যাপ আসিল, মাথার উপর তুলে দিয়েছে, পাও বার হচ্ছে, পাওটা বুকের মধ্যে হচ্ছে। বেড়া থেকে মনে করবেন চাউলের বস্তা ঢাকা আছে, এর আগা নাই পাও নাই, গেল গুটি গায়ে। আস্তে আস্তে ভিতরে ঢুকে গেলে ল্যাপ টানতে দেখেন ল্যাপের ভিতরে ওর সাইজ আর সকালবেলা সাইড টিপে কুত্তের সাইজ একই সাইজ। আমি চাই বলবো ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, আপনার সকলে বলবেন কুত্তার আমল করে তারা। ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, এবার এই মুরব্বী কে উঠলো রে, কি একটা ডিস্টার্ব রে বা না, সমস্যা তো হবেই। এরকম মুরব্বী মানুষ আপনারা মাঝখানে করছেন কেন? আজকে আমি কোনো বুড়া মানুষের ওয়াজ শোনার জন্য আমি কাহালুর থেকে এখানে আসিনি তো, কারণ বুড়া মানুষ রিটায়ার হয়ে গেছে। রিটায়ার বোঝেন? বস থাকে বেতন পাবে, বস থাকে বেতন পাবে। কারণ আল্লাহর সামনে যখন আমি দাঁড়াবো, আমার কথা বলতেছি, আল্লাহ আমাকে কি বলবে? এ বলবে তোর শৈশব কালের, তোর বুড়া কালের কোনো হিসাব আমি চাই না রে, কারণ যৌবনের হিসাব দেওয়া জান্নাত যা। আমার যৌবনের খবর কি আমি জানি না? বুড়া কালের হিসাব আল্লাহ নিবি, কারণ চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল। আরে যখন যৌবন বয়স, নামাজের বয়স, তখন মসজিদে যায়নি। বুড়া বয়সে আল্লাহর ভয় সিয়াল লেগেছে। শালার ঠিক মতো খাড়া হওয়ার পারে না, রুকু সেজদা করার পারে না, সিয়াল নিয়ে যে আমাকে 27 গুণ সওয়াব নষ্ট করছে। কারণ জামাতে নামাজ পড়লে কয় গুণ? কথা কর না কেন, কয় গুণ? তো জামাতে নামাজ পড়বে গেলে কাতার কি হেঁকা বেঁকা হলেও চলবে? পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। যেই বেটা সিয়ারত বচ্চার গোড়া খুঁটি, তাহলে ওরই কারণে আমাদের গোটা কাতারের সব মিস হয়ে গেল। আপনি যদি 27 গুণ সব চান, আজকে ওয়াদা করেন আপনার কাতারে কোনো সিয়ার থাকবে না। ধরে কোন কথা ঠিক না? আপনার কাতারে যদি 27 গুণ সব চান, সিয়ার থোয়া যাবে না। আস্তে করে সিয়ার দ্বিতীয় কাতার দেন। আমি বাঁচলে পাবেন না। দ্বিতীয় কাতার লোক যদি কয় আমরাও 27 গুণ চাই, তৃতীয় কাতার দেন। তৃতীয় কাতার লোক যদি কয় আমরাও 27 গুণ চাই, চতুর্থ কাতার দেন। চতুর্থ কাতার লোক যদি কয় আমরাও 27 গুণ চাই, একটা চেয়ারও মসজিদের মধ্যে থাকবি না, সব এতিমের মতন বারান্দাত বসে থাকবি। জোরে ঘর কথা ঠিক কথা। আপনাদের মাঝখানে মুরব্বীরা যদি পেশাব ঘন ঘন লাগে, এই মুহূর্তে যে দামি ওয়াজ আসতেছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এখন ওটা বাসা চলবে? এক টানা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, রাখাল আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। জোরে বলেন কিসের আজান? এতদিন রাখাল নামাজ পড়েছে কোন জায়গায়? আপনারা একটু জোরে সরে বলেন কোন জায়গায়? আজকে নামাজ পড়বে কোন জায়গায়? সামনে কাতারে শুধুমাত্র হযরত ওমরকে এক নজর দেখার আশায় রাখাল বারান্দাত গিয়ে মসজিদের দরজা পর্যন্ত গিয়ে বলতেছে, ও বারান্দা, মনে কষ্ট নিস না, খালি আজকের দিন। কারণ বারান্দাত নামাজ পড়ার মজাই আলাদা, বুঝলেন? শেষে এসে আগে যাওয়া যায়। এই জন্য অনেক মুসল্লি ইচ্ছা করেও কিন্তু ভিতরে ঢোকে না। রাখাল মসজিদের মধ্যে ঢুকতেছে। আপনারা বলেন তো, আল্লাহর ঘরে ঢুকতে গেলে কোন দল হয়ে ঢুকবেন? এ জোরে বলেন কোন দল? আওয়ামী লীগ বামপন্থী দল। আওয়ামী লীগ বামপন্থী, কিন্তু মসজিদ ঢোকার সময় ডানপন্থী। জোরে কোনপন্থী? বিএনপি যদি কয় আমরা মানুষের সংবিধান মানব, তাহলে বুঝবেন এরাও বামপন্থী। কিন্তু আল্লাহর ঘরে ঢুকতে গেলে কোন পাও? তার মনে বোঝা গেল আল্লাহর ঘরে ঢুকতে গেলে বামপন্থী চলবে না, ডানপন্থী হয়ে ডান পায়ে ঢোকা লাগবে। জোরে কোন ঠিক কি না? জবান খুলে একটা দোয়া পড়া লাগে। আপনার কি দোয়াটা জানেন? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রহমাতিক। এই দোয়াটা পড়ে রাখাল ডান পায়ে মসজিদের মধ্যে ঢুকে যখন সামনে কাতারে যাবার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মাথাতে হাত দেখে, আল্লাহ রে, এই বারান্দার থেকে এতদিন কি ভাবলাম? বারান্দার থেকে মনে করছিলাম ভিতরে দামি দামি, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আরাও যা। আমিও তাই। এটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে না ভাই জান। এসপি সাহেব সামনে কাতারে, আর একটা মুসল্লি হলে কাতার পুরা হবে, কিন্তু একটা মুসল্লি নাই। এসপি দরজার দিকে তাকা তাকে চৌকিদার খাড়া আছে। এসপি ডাকতে চাই, চৌকিদার বলে, না স্যার, আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলতেছে, ওটা বেড়ার কথা পাগলা। আমি এসপি, তুই চৌকিদার, ওটা হলো বেড়ার কথা, ভেতরের কথা তুইও যা, আমিও তাই। আয়
এরপরে যখন চৌকিদার সাহস পায় না, এসপি কাতার ছাড়ে দেয়, চৌকিদার হাত ধরে বলতে ডাকি যাস না কেন, ভিতরে নিয়ে যা বলে দাঁড়া, যে বলছে দাঁড়া, চৌকিদার এসপির 3 হাত পিছনে দাঁড়াইছে। এসপি বলতেছে আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে দাঁড়া। চৌকিদার বলে স্যার আপনি ইসলামী চৌকিদার। এসপি বলতেছে বাহিরের কথা, ভিতরে আমরা 2 ভাই, কাদের সঙ্গে কাঁধ মিলাই আমরা কাতার সোজা করতে চাই। নিজের চোখে আমার দেখা 5 স্টেশন বাজারের মসজিদে, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত। হুজুর আসেনি, হুজুর আসেনি, এখন আওয়ামী লীগ ঠেলা মারতেছে জামাত, আর একটু সামনে যা ভাই, কারণ তোর পাশে আমরা নামাজ পড়বো, তো একটু সামনে যা। তখন বলতেছে ভাই আপনি জানতেন না ভাই, আমি দাঁড়াবার পারি ভাই রে, কিন্তু সামনে যাবার পারি না। কেরে বিএনপি বড় দল, তোর খবর কি? আমরা আকামত পর্যন্ত পারি ভাই। তখন বলতেছে পাগলা আমি কিন্তু যুদ্ধ অপরাধী। আরে পাগলা, বাইরের কথা, ভিতরে আমরা 3 ভাই একসঙ্গে জামাত। জোরে কোন কি, আরো জোরে, জোরসে বলুন। এই জামাতের সাথে ইসলাম করলে কি হয়? আয় আয়, জামাত পর্যন্ত সবাই কয়, কিন্তু ইসলাম তো করবার চাই না। একটু মনোযোগ দিয়ে শুনবেন, ভিতরের শান্তি বাহিরে বোঝা যায় না। এই জন্য আল্লাহ বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, পুরাপুরি ভাবে ল্যাপের মধ্যে ঢুকলে শীত লাগবে না, পুরাপুরি মশারের মধ্যে ঢুকলে মশা লাগবে না। পুরাপুরি যদি ইসলামের মধ্যে আমরা ঢুকতে পারি, তাহলে কোনো শয়তান আমাদের ধোঁকা দিবার পারবি? একটু জোরে বলেন। রাখাল যাইতে যাইতে সামনে কাতারে, মেহরাব বরাবর সামনে কাতারে রাখাল দাঁড়ায় ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। আপনারা বলেন তো 12 রাকাত সুন্নতের মধ্যে 17 রাকাত হলো ফরজ নামাজ, 17 রাকাত কি নামাজ? আর সুন্নত হলো 12 রাকাত। জোহরের সুন্নত হলো 6 রাকাত, আগে 4 পরে 2, মাগরিবের পরে হলো 2 রাকাত, এশার পরে হলো 2 রাকাত, আর ফজরের আগে হলো 2 রাকাত। সমস্ত সুন্নতের মধ্যে ফজরের সুন্নতের দাম বেশি। রাসূল বলেছেন আসমান জমিন বিক্রি করে দিল, ফজরের 2 রাকাত সুন্নতের সমান হবে না। রাখাল 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে, খালি মনের মধ্যে কখন জামাত শুরু হবে রে, আজকে জীবনের দেখা আল্লাহ পুরা করবে। রাখাল যখন সুন্দর হয়ে বসে আছেন, এমন সময় এক মুসল্লি মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা নাই। এক মুসল্লি মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা নাই। ওই মুসল্লির নাম হলো হযরত ওসমান গনি। তোরে কোন সুবহানাল্লাহ। ওসমান গনি চিন্তা করে আমার জায়গাত কে বসে আছে রে? আসলে বলেন তো, মসজিদের মধ্যে একজনের জায়গা হলো নির্দিষ্ট, সে জায়গা হলো ইমামের জায়গা। ধরে কোন কার জায়গা? কিন্তু ওসমান গনি কেন বলতেছে আমার জায়গায় কে বসে আছে? আল্লাহ রাসূল বলেছেন আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমাম হবে, ওমর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে, নবী কারো নাম বলে না, সাহাবেরা বলে ইয়া রাসূলুল্লাহ। হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। এ আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশিদিন। সুবহানাল্লাহ। কেন? তাহলে ওমর ফারুক যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে কে দাঁড়াবে? মনে থাকে না কেন? এখনই কে দাঁড়াবে? কিন্তু আয়েশা দেখে জায়গা, তখন একজন বসে আছে। ওসমান গনি কয় আমার জায়গাত কে বসে আছে রে? একটা লোক যদি বসে থাকে তাকে তুলে দেওয়া যাবে? আল্লাহ রাসূল বলেছেন আমার সমস্ত সাহাবীর মধ্যে ওসমানের শরম বেশি, নরম বেশি। ওসমান গনি এসে দেখে রাখালের পাশে একটু ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গার মধ্যে তিনি 2 রাকাত সুন্নত নামাজ শেষ করে রাখালের দিকে 3 বার তাকাছে। জোরে কোন কয়বার? শরম বেশি হলে যা হয়। রাখাল একবার দেখ, দ্বিতীয়বার যেই তাকাছে রাখাল, তৃতীয়বার মিয়া বারবার আমার দিকে কি দেখিস মিয়া? আপনার বলেন তো মূর্খ মানুষের দিকে বারবার তাকালে রাগ করবি না? খালি একটা ভ্যানালার দিকে আপনি 2 বার তাকান, দেখেন কি খেপে দেবেন।
মানে এখনকার অটো ভ্যান কিন্তু এরা পাইলট, জানেন আপনি? হায় হায়, ওরা এই ব্যাটারি পায় এত পা মারা লাগে না, টনে আর যায়। আমার ড্রাইভারকে বলতে, ভাই সরু রাস্তা, তুই মাটি দিয়ে চাকা নামে দিস, তুই যেন মনে করিস না আমি গাড়ির ড্রাইভার। অটো ভ্যান দেখলে মনে করো পাইলট আসতেছে, তুই চাকা নেমে দিবি। চাকা নেমে দিছে, তাও এক অটো ভ্যান এসে আমার গাড়ির সাথে হুক বেঁধে দিচ্ছে। তা আমি খালি জানলা একটু নেমে দেখো তাকাছি, হুজুর কি কিছুই কইনি, খালি তাকাছি। ওই রং আবার পুনরায় করবে গেলে আমার 10-12 হাজার টাকা খরচ হবে, খালি ওর দিকে তাকাছি তাই গরম। কি হুজুর গাড়ি নিয়ে ঘুরতেছেন, মশান মারতেছেন, আমার দিকে আপনারা সারা রাত তাকায় থাকেন, আমি কিন্তু বিরক্ত হব না। আর একটা মূর্খ মানুষের দিকে বারবার তাকালে রাগ করবে। রাখালের দিকে ওসমান গনি কয়বার তাকাছে? সঙ্গে সঙ্গে রাখাল বলে, এই মিয়া বারবার আমার দিকে তাকাও কেন নিয়ে? ওসমান গনি ভয়ে দাঁড়িয়ে গিয়ে বলতেছে, ভাইজান আমি কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখেছি। বলে ভালোভাবে দেখার জন্য 3বার দেখেছি। ভাই আপনার পরিচয় কি? বলে আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই কইছে রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো, রাখাল যারা হবে এদের ভাষা নরম হলে হবে না, এদের ভাষা একটু গরম হওয়া লাগবে। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ তাআলা রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। জোরে কান সুবহানাল্লাহ। প্রত্যেকটা অভিভাবক। এখন হয়তো আপনারা বলবেন, হুজুর আমাদের তো গরু ছাগল নাই, আমরা কার রাখালি করবো? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে। চোখ বন্ধ করে দেখেন 42 বছরের একটা গাভী আছে। চোখ বন্ধ করে দেখেন 22 বছরের একটা আইডিয়া আছে। 17 বছরের একটা বকনা আছে। আপনার বলতেছেন, হুজুর এটা কি বুঝাচ্ছেন? এটা আমি রূপ করতে বলতেছি। 42 বছরের গাভী মানে আপনার বউ, আইডিয়া মানে আপনার বেটা, বকনা মানে আপনার মেয়ে। আপনি বলেন তো এই 3টার উপর আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? এ কথা কোন আছে না নাই? আল্লাহ বললেন, কু আনফুসাকুম আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে তুমি একলা বাঁচতে হবে না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচতে হবে। তাহলে এখন চিন্তা করেন, আপনার বউ কি করে, আপনি কি করেন? আপনি সামনে কাতারে গিয়ে নামাজ পড়তেছেন, মাশাআল্লাহ, আপনার মতন ভালো মুসল্লি তো গ্রামে একটাও নাই। কিন্তু এশার নামাজ পড়ে বাড়ির পাঁতে দেখেন তো কি অবস্থা। আপনার ঘরের মধ্যে থেকে হরি 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 লো 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 লো। কিন্তু আমি মুসলমান সামনে কাতারে নামাজ পড়লাম, আর আমার ঘরের মধ্যে পূজার বাদ্য বাজতেছে, যাই দেখেন আপনার ম্যাডাম স্টার জলসা দেখতেছেন। আপনি বলেন তো আপনার রাখালি করার দরকার আছে না নাই? আপনি বইয়ের কাছে আস্তে করে বসে রিমোট কন্ট্রোল দিয়ে টিভি অফ করে দিয়ে বললেন, বিবি রে তুমি যে ভারতের চ্যানেল দেখতেছে, ওই ভারত সম্পর্কে তোমার ধারণা কি? বউ বলতেছে, আমি তো কিছুই জানি না। আপনি চোখের পানি নিয়ে বলবেন, শোনো, এই ভারত আমাদের 400 বছরের বাবরি মসজিদ ভাঙ্গে ওই জায়গায় রাম মন্দির বানাচ্ছে। রাম মন্দির বানানোর বহু জায়গা ভারতে আছে, কিন্তু মসজিদ ভাঙ্গে ওই জায়গায় মন্দির বানাচ্ছে। এখন বলো, যে ভারত আমাদের মসজিদ ভাঙ্গে মন্দির বানায়, সে ভারতের চ্যানেল দেখা যাবে? বউ বলতেছে, এই কথা তোমার আগে বলেননি। আজকে শোনার পরে আমি কান ধরে তওবা করলাম, যেই ভারতের মালওয়ানের বাচ্চারা আমাদের মসজিদ ভাঙ্গা মন্দির বানায়, এই ভারতের কোন চ্যানেল আর কোনদিন দেখব? আজ থেকে ভারত বয়কট, আজ থেকে ভারত